নমস্কার, সুপ্রভাত সবাইকে। অভিষেক দা বংয়ের আরেকটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 7টা মতো, কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে। সকাল সকাল রান্নাঘরে এসেছি, একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর অন্যদিকে বানাচ্ছি ওটসের খিচুড়ি জলখাবারের জন্য। আগের দিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি, তাই আজ করছি। ঘরে আজ সবজি ছিল যা, সব অল্প অল্প করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, ব্রকলি এইসব। কড়াইতে তেলটা গরম হলে একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে সবজিগুলো ভাজবো। আজ সকালে অভিষেক প্রথমে গেল একটু ডিটিসি, আমাদের নতুন বাড়িতে। যেহেতু ওকে 7 দিনের জন্য বেরিয়ে যেতে হবে বম্বেতে, তাই যাওয়ার আগে আজ ফ্ল্যাটের কাজকর্মগুলো একটু দেখে নেবে। আর কাঠের কাজও শুরু হয়েছে, তাই সেগুলোর ব্যাপারেও কথা বলে আসবে। দেখুন, এখানে তৈরি হচ্ছে আলমারিটা। জানলা দিয়ে কি সুন্দর রোদ পড়েছে সকাল সকাল। এখন কাঠের কাজ হচ্ছে, এই ওয়ার্ডরোব তৈরি হচ্ছে, এখানে তৈরি করে কাজ চলছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে দিলাম। ওকে বল দিয়ে দে, নিস না। তুই বনুর মোজা ভিজিয়ে দিয়েছিস? খুলে দেবো? যাও, এগুলো রেখে আসো, ওয়াশিং মেশিনের ওপরে রাখবে, ঠিক আছে? ওয়াশিং মেশিনের ওপর রাখো। আমার কাছে এই একটা মশলা ওটসের প্যাকেট ছিল, বাট এই একটা প্যাকেট দিয়ে তো আমাদের দুজনের হবে না। তো আমি সেই জন্য ভাবলাম এই প্যাকেটটাকে ইউটিলাইজ করি, আর তার সঙ্গে আমার কাছে একটু প্লেন ওটস রয়েছে, তো প্লেন ওটসটা দিয়ে আর মশলা ওটস দিয়ে দুটো মিশিয়ে একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। আজ অভিষেক চলে গেলে ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা ঘরে অভিরাটার খুব মন খারাপ হয়, তাই আজ বাবা মাকে বললাম একটু এসো, না হলে ও যেতে দেবে না অভিষেককে। তাই একটু পর বাবা মা আসবে আজ। যদিও বাবার আবার একটু দরকারি কাজ পড়ে গেছে কাল, তাই সন্ধ্যাবেলা আজকেই চলে যেতে হবে ওদেরকে। এই ওটসের খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ লাগে। গল্প করতে করতে দেখুন ওটসটা ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ফিরে গেছে অভিষেক, চলুন খেতে দিয়ে দিই ওকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অভিষেক দা বং। আর আজকে হচ্ছে 14 তারিখ, রোববার। তো আজকে আমার মুম্বাই যেতে হবে, কারণ আমার কাল থেকে 1 উইকের জন্য একটা কোর্স স্টার্ট হচ্ছে। হাইড্রোলিক্সের একটা কোর্স আছে, সেটা কোম্পানি থেকে করাচ্ছে। তো আজকে আমি এখনো প্যাকিং করিনি, আমার বিকেল 4টায় ফ্লাইট আছে, কিন্তু প্যাকিং করবো। আমি সকালবেলা ব্রেকফাস্ট করবো, চা খাওয়ার মোটামুটি আমাকে দুপুর 1টার দিক থেকে 1টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কি হচ্ছে, কি চাও, কিসের জন্য এসছো? এখানে আমার প্যাকিং হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এগুলো পরে যাবো, আর এই ব্যাগের মধ্যে সব কিছু নেওয়া হয়ে গেছে। অভিষেক রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে বম্বে। তো ঠিক আছে, এখন মোটামুটি রেডি হয়ে গেছে, উবার বুক করে দিয়েছি। বুঝতে পেরে গেছে যে বাবা যাচ্ছে। এখন ভাবছে মাম্মাও জ্যাকেটটা গলিয়ে নিয়েছে, মাম্মাও জ্যাকেটটা গলিয়ে নিয়েছে, হ্যাঁ আমি চলে যাব, তুই একা থাকবি না, তোকে নিয়ে যাওয়া যাবে না রে, তোকে নিয়ে যাওয়া যাবে না রে। আমার গাড়ি চলে এসেছে, এবার বুক করা হয়ে গেছিল, গাড়ি চলে এসেছে। এখন তো যাবো এখন নিচে। ওর ফ্লাইট হচ্ছে বিকেল 4টে, এখন তাই জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, পৌঁছাবে সন্ধ্যা 7টায় বম্বে। একটু স্টে কর। জুতো তো এক সপ্তাহ পরে দিয়ে দিয়েছিলি, দাঁড়াও জুতোটা নিয়ে আসি বাবাই। তোমার জুতোটা ধুয়ে দিয়েছি। অভিষেকের জুতোটা ধুয়ে দিয়েছিলাম, পরিষ্কার হয়ে গেছে এখন। এবার এটা
দিয়ে দিয়ে এটা পরে যাবে। ভালো পরিষ্কার হয়েছে চুলটা। বলে দাও ভালো করে যেও পাপা। বলো ভালো করে থেকো, সাবধানে যেও। টাটা সবাই, টাটা টাটা টাটা। চলো আমি যাচ্ছি। আলাক বাবা যাচ্ছে, বেরোচ্ছে। চাগিয়ে নাও না, মানে সরি টেনে নাও না। এই যাচ্ছে এখন। হ্যান্ড লাগেজটা তো একেবারেই ফাঁকা, কিছু নেই। এটাও মোটামুটি হালকা। এইটাও কিছু নেই, জাস্ট রেগুলার ওয়্যারের জিনিসপত্রগুলো অল্প স্বল্প প্যাক করেছি। কিছু লাগলে ওখান থেকে কিনে নিও। জায়গা দেখেছি কিছু কিনতে কিনতে হয় বা কিছু। হ্যাঁ। চাইলে তুমি ফেরার সময় পোস্ট আমাদের করতে জন্য এসে একটু একটা চকলেট pin টকলেটও নিয়ে আসতে পারো। পোস্ট করতে এসে একটা পেন পর্যন্ত নিয়ে নিই। সে আমাদের কিনে নেবে। তুমি কি আমাদেরকে মিস করবে? হ্যাঁ করবো। বলবে যে ভালোই হয়েছে বাবা, সারাদিন ট্যাপ অ্যাড থেকে 7 দিনের জন্য ছুটি। মানে এইটা যে কি দরকার ছিল কোর্সটা, মানে কোর্সটা আমার দরকার ছিল না। আমার একটা মানে ভ্যাকেশন দরকার ছিল। আমি অপেক্ষা করছিলাম, মানে আগের মাসে আমার ক্যান্সেল হলো, পোস্টপোন হয়ে সেটা। লোকে তোর চ্যানেল দেখবে না রে, তুই নিজের ফ্যামিলির থেকে দূরে গিয়ে কষ্ট পাস না, তোর চ্যানেল দেখবে না লোকে। দূরে গেলেই দেখবে, ঘন্টা দেখবে। আমি যাযাবর হয়ে যাবো, চলে যাবো আমি। জাতি চলে যা। 7 দিনের পরে কোর্স শেষ হবে। খা না, তুই 7 দিন হোটেলে খা, তারপর আমরা কথা বলবো। ঠিক আছে, ওদিক দিয়ে কোথায় যাচ্ছি, সেদিক দিয়ে যা। এটা চলো টাটা বাই। সাবধানে যেও, ফোন করতে থেকো। হ্যাভ ফান, লোকজনের মাথা কম। হ্যাভ ফান, হ্যাভ আ গ্রেট টাইম। বাবা চলে গেছে, বাবা উঠে গেছে গাড়িতে, বুঝলে? তুমি কি কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না, দুঃখ পেও না। এ বাবা, এটা কি অবস্থা? হ্যাঁ, এ বাবা, আবার বল খেলতে এসছিস তুই? তুই চকলেটটা কিভাবে খাচ্ছিস? চল ছাদে যাবি? যাবে ছাদে যাবে? চলো ছাদে যাই। এখন এই মহান আত্মা ছাদে যাওয়ার জন্য বায়না করছেন। ছাদে যাবে? তুমি কি ছাদে যাবে? ঘুরতে যাবে ছাদে? এখান থেকে বেল্ট বার করবো, এখানে বেল্ট আছে তাই জন্য দেখাচ্ছে, মানে তাড়াতাড়ি করে বেল্টটা বার করো, আমাকে পড়াও। কার বেল্ট এটা? এটা কার বেল্ট? ওরে বাবা, ওরে বাবা, এটা তোমার বেল্ট? আচ্ছা চলো পরিয়ে দি। মা তুমি কোথায় ভিউ করতে যাবে আগে বলো? তোমার সারা জামায় মুখে এরকম চকলেট মাখা কেন? ওকে দিও না, দাঁড়া দাঁড়া নিচে করে ধরো। বস বস, দাঁড়া দাঁড়া, মামা বকবে। বাবা যাবে না? বাবা তো যাবে বলছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ গেলে চলো। তোর জুতো পর, জুতো না, আমার জুতো পর, জুতো পরবি তো, জুতো পর। ওই জুতোটা না, ওটা তো ঘরের জুতো, ওটা না, বাইরের জুতো বের করো। যাবে যাবে। লাল জুতো বের করো, লাল জুতো। তো আমরা এখন ছাদে আসলাম। অ্যালেক্সায় কন্ট্রোল করা ভীষণ ডিফিকাল্ট আমার জন্য। বাবা মা এসেছে, ও আরোই বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো ওকে আমি কী করে সিঁড়ি দিয়ে উঠে এসেছি আমিই জানি। তো তারপরে আমার পক্ষে আর ক্যামেরা ধরা সম্ভব ছিল না ওটাকে তোলা।
ও পাগল হয়ে গেছে আনন্দে। অভিষেক যে চলে গেছে ওর তার জন্য কোনো দুঃখ নেই। কি কে খেলবে এই বলটা? এই বলটা কে খেলবে? আলাক খেলবে? যেদিকে বলটা যাবে ও সেদিকেই যাবে আর কি, কিছুটা কাভার করে রাখে। এদিকে যাবো? তুমি কোথায় গেছিলে? আমি ওকে খেয়েছি। কিরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন তুই? হ্যাঁ, এই মহান আত্মা পড়ে গিয়ে তার পায়ে ব্যথা লেগেছে, এখন নানানের কাছে দেখাচ্ছে পায়ে ব্যথা। দৌড়াতে কে বলেছে আপনাকে? তো আমি হাতে টাইম নিয়ে একটু বেরিয়েছিলাম, বিকেল 4টের ফ্লাইট ছিল, তো আমি ভাবলাম যে মোটামুটি যদি 2টোর মধ্যে পৌঁছে যাই হাতে সময় থাকবে। তো 2টো তো পৌঁছাতে পারবো না, কারণ একটাই বেরিয়েছি, তাও আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে যেতে যেতে মোটামুটি আমার 2:30 বেজেই গেল। এদিকে একজন জল খাচ্ছে। খাচ্ছো? জল খাচ্ছো? খাও। এখন আমি অভিরাকে খাওয়াবো। আজকে লাঞ্চে আছে, বাবা রান্না করেছে ফুলকপির তরকারি। এটা বাবাই খেয়ে গেল এয়ারপোর্টে, বললো যে দারুণ খেতে হয়েছে। এটা হচ্ছে ডাল, এখানে এটা কিছু একটা, এটা আমার কাছে অনেকটা বিনস রাখা ছিল, মাকে বলেছিলাম একটু বিনস বাটা বানিয়েছি মা। এটা বেগুন ভাজা, অভিরার বেগম ভাজা, আর এটাতে ভাত আছে একটু, আর এটা হচ্ছে চালতার আচার। এটা মা বানিয়েছিল, ব্যাপক খেতে হয়েছে চালতার আচারটা। ইয়ে হয়ে যাবে আমাদের লাঞ্চ। তো 2:30টার সময় আমি এয়ারপোর্টে পৌঁছালাম, পৌঁছে দেখলাম আমার ডিজি যাত্রা অ্যাপ নিয়ে খুব রকম একটা নতুন কাণ্ড হচ্ছে। যাই হোক, যখন বোর্ডিং পাস হাতে নিয়ে গেট নাম্বার 19-এর কাছে গেছি, তখন দেখছি যে 4টে থেকে 4:40, 4:40 থেকে 5:40 অবধি ফ্লাইট ডিলে হয়েছে। ট্রেন ডিলে হয় শুনেছিলাম, বাট ফ্লাইট ডিলে হয় এই প্রথম দেখলাম। তো যাই হোক, এতক্ষণ বসে কি করব, খিদে পাচ্ছিল না, লোকজনকে দেখে আরও বেশি খিদে পেয়ে গেল, তাই একটা চিকেন স্যান্ডউইচ আর একটা কফি অর্ডার করেছিলাম। আর এই মূর্তিটা আমার খুব ভালো লাগলো, 3D দুর্গা আইডল, এটা নাকি ওয়ার্ল্ডস ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা আইডল। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম আর কি। তারপরে মোটামুটি 5টা বাজে না বাজেই লোকজন ভিড় করে গেছে বোর্ডিং এর জন্য। তো লাইনে দাঁড়িয়ে একেবারে মানে রেস্টলেস হয়ে গেছে, কতক্ষণ আর কি ফ্লাইট উঠবে। অবভিয়াসলি আমার মতনই সবারই অবস্থা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমাদের বোর্ডিংয়ে স্টার্ট হলো, আর আমরা এগোলাম ফ্লাইটের দিকে। কেউ যদি অপেক্ষা করে তখন সেটা ভালো লাগে না, তো আমার একদমই ইচ্ছা ছিল না যে কেউ আমার জন্য ওয়েট করুক ওখানে। আর আমার এত ডিলে হয়েছে সেটা তো হয়েছে, বাট একজন পিক আপ করতে আসবে, সে ওয়েট করে থাকবে, সেটা আমার একদমই ভালো লাগছিল না। সিটটা চেঞ্জ করার ইচ্ছে ছিল, এটা আমি চেষ্টাও করেছিলাম চেঞ্জ করার ওয়েব চেক ইন করে, কিন্তু ফাইনালি হয়নি। কোনো রকম উইন্ডো সিট ফাঁকা ছিল না, এই এল সিটটাই নিতে হলো। এল সিটটা একদিক দিয়ে ভালো, যে টয়লেট পেলে আর কি করতে সুবিধা হয়, সেই দিক দিয়ে ভালো, কিন্তু ফটো সেশনের জন্য ভালো না। তো এখানেও এখন আমার মিল দিয়েছে, এটা কোম্পানি থেকে বুকড, এটাও চিকেন স্যান্ডউইচ, এটা না কর্ন স্যান্ডউইচ, সরি। তো অলরেডি একবার স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, আরেকবার স্যান্ডউইচ খাচ্ছি। কফিও তখন খেয়েছিলাম, আবার একবার কফি দিয়েছে, মানে বেসিক্যালি 2বার কফি খেয়ে আর 2বার স্যান্ডউইচ খেয়ে আমার প্রাণ তখন অষ্টাগত। ভাবছি কখন নামবো। 7টার সময় নামার কথা, সেখানে নামছি হচ্ছে রাত্রি 9টায়। কোনো মতে দূর থেকেই একটু ভিডিওটা করলাম। জানলার কাছে যে চাচা বসেছিল, তাকে আর মোবাইলটা দিয়ে বললাম না ভিডিও করার কথা, সে নিজেই খুবই অস্থির অবস্থায় আছে আর কি। এরপরে তার ইন্টারন্যাশনাল ফ্লাইট, জেড্ডার ফ্লাইট, সেটা মানে কী হবে সে নিজেও জানে না, আমিও জানি না, কারণ সেই ফ্লাইট ছিল 8:30, আর আমরা পৌঁছেছি 9টায়। তো জানি না সেটাতে কী হবে, অবভিয়াসলি এয়ারলাইন সেটার দায়িত্ব নেবে। তো যাই হোক, আমাকে পৌঁছানোর সাথে সাথেই আমাকে ফোন করলো, পিক আপের জন্য লোক দাঁড়িয়ে আছে অলরেডি স্ট্যান্ড বাইতে। আর আমার লাগেজের জন্য আমি ওয়েট করলাম প্রায় আধ ঘন্টা, কারণ সবার আগে আমি লাগেজ দিয়েছি, তাই সবার পেছনে আমার লাগেজ চলে গেছে, তাই সবার লাস্টে আমি লাগেজ পেয়েছি। আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়, এই কথাটা ছোটোবেলায় শুনেছিলাম, এটা একদম ঠিক কথা। এই গেটের দিয়ে বেরোলাম, কারণ লোকটা বললো আমাকে যে এই গেটের বাইরে দাঁড়িয়ে আছে সে। তো এই দেখা হয়ে গেছে তার সাথে। আমার পিক আপ কাকা দাঁড়িয়ে আছে এখানে আমার জন্য, তো সে আমার নাম লিখে এসছে, আর সে আবার ফোন নাম্বারটাও ভুল লিখেছিলো, কাকে একটা ফোন করেছে রং নাম্বার, সে বলেছে না ভাই আমি অভিষেক না। তো যাই হোক, ভুলভাল নাম্বার লিখে নিয়েছে, সে বলছে আমি পড়েছি মুশকিলে। তো যাই হোক, সে বললো যে না, আগে থেকেই সে জানতো, সে খুব একটা সময় দাঁড়ায়নি বেশিক্ষণ, তো এটা একটা ভালো জিনিস। তো গাড়িতে উঠে বসলাম ফাইনালি। আমি জানি এখান থেকে আমার হোটেল বেশি দূর নয়, আগের বার এসেছিলাম আমি জানি মাত্র 15 মিনিট ম্যাক্সিমাম। তো ওটা একটা ভালো রিলিফ ছিল যে আমি আর পারছিলাম না গাড়িতে বসে থাকতে।
আর ফাইনালি মুম্বাইয়ের রাস্তা দেখতে দেখতে আমি হোটেলের দিকে এগোচ্ছি আর ভাবছি যে কখন রুমে গিয়ে একটুখানি শোবো। আগেরবার যখন এসেছিলাম তখন একটা জিনিস জানি যে এই হোটেলটার খাওয়া দাওয়া খুব ভালো, মানে সিরিয়াসলি ভালো। তো সিরিয়াসলি এখন এতটাই মানে খিদে পেয়েছে আর বডি টায়ার্ড আছে, মানে আমাকে যদি নর্মাল কিছু খাবার দেয় সেটাও আমি খেয়ে নেবো। তো যাই হোক, এই আমি ঢুকছি এখন হোটেল সুবা ইন্টারন্যাশনাল, যেখানে আমি পৌঁছে গেছি। আর আমি আজ জাস্ট ওয়েট করতে পারছি না যে কখন গাড়ি থেকে নামবো আর কখন আমি আমার রুম টাইপ যাবো। তো রিসেপশনে যে ফর্মালিটিসগুলো হয় আর কি সেগুলো করলাম, আর ভিডিও করার মতন এনার্জি ছিল না। তো যাই হোক, এখানে সমস্ত ফর্মালিটিস করে আমাকে রুম দিল 301। তো এখন আমাকে যেতে হবে থার্ড ফ্লোর, মানে যেটা 4 তলায় আর কি। তো এই দাঁড়িয়েছেন, ইনি আমাকে রুম অবধি ছাড়বেন। আর এই লিফটের এই ভিউটা আমার খুব ভালো লাগে, এরকম টাইপের ক্যাপসুল লিফট সত্যি ভালো লাগে, এরকম বাইরেটা যাতে দেখা যায়। তো যাই হোক, এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে। আর এইটা হচ্ছে আমার রুম। আগেবার রুমের যে ভিউটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, জানি না। রুমটা তো মোটামুটি ভালোই ছিল, এবার রুম কেমন দিয়েছে আমি জানি না। আমি রিয়েলি এক্সাইটেড দেখার জন্য। সো দিস ইজ দ্য রুম। এখানে জল দুটো কমপ্লিমেন্টারি আর টি কফিটা কমপ্লিমেন্টারি, বাকি সব চার্জেবল। আর বাকি এখানে একটা ওয়ার্ড্রব আছে। আগের বার তো ভিউটা অন্যরকম ছিল, বাট এই ভিউটা বেশ ভালো, একদম রোড সাইড ভিউটা দিয়েছে। আগের বার একটু আমার মনে আছে যে ভিউটা অতটা ভালো ছিল না, আমি ওইদিকে রুমসগুলো পেয়েছিলাম যেখান থেকে এই রোডটা দেখা যেত না, পেছনের একটা কিছু দেখা যেত। বেড ইজ নাইস, একটা রিক্লাইনার সোফা আছে, এটা বেশ ভালো। অ্যান্ড দিস ইজ দ্য মিরর। এক্সস্টেড লাগছে আমাকে, পেট বেরিয়ে গেছে। দিস ইজ দ্য বাথরুম। আচ্ছা, এখানে পার্টিশন করা আছে শাওয়ার জোনটা, শ্যাম্পু কন্ডিশনার আছে, টুথপেস্ট সব আছে। ওকে, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর রাত্রি 11টা অবধি ডিনার দেয়। তো আমি চটপট গিয়ে ডিনারটা করে আসবো, কারণ বেশি রাত করতে চাইছি না, কালকে সকালবেলা উঠতে হবে। সকালে এরা 7:30টার সময় প্রপার ব্রেকফাস্ট দেয়, বা 7টা থেকে মোটামুটি স্টার্ট করে দেয়। আমাকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, বিকজ এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে পোয়াই, আন্ধেরি থেকে পোয়াই মোটামুটি অ্যারাউন্ড আমাকে 30 মিনিটস লাগে, বাট ট্রাফিক থাকবে। আর প্রথম দিন একটু দেরি মানে তাড়াতাড়ি যাবো, 8:15-র মধ্যে আমাকে পৌঁছতে হবে। তো 7:30টার মধ্যে এখানে উবার বুক করে আমাকে চলে যেতে হবে। খুবই টায়ার্ড লাগছিল এসে, ওইভাবে ডিনার করতে যেতে পারতাম না। তো তার জন্য একটু হট শাওয়ার নিলাম, যেটা খুব দরকার ছিল। এখন বাজে হচ্ছে 10:10-15 মতো বা 10:20 মতো। তো আমাকে এখন যেতে হবে ব্রেকফাস্ট বলছি, আমাকে যেতে হবে ডিনার করতে। আমি জয়েনিংয়ের জন্য যখন এসেছিলাম তখন এদিকের ঘরগুলোতে ছিলাম, একটা ভিউটা ভালো ছিল না। আর আমি এখন আছি এদিকের ঘরগুলোতে। আমার লিফট চলে এসছে, তো লিফটটা করে যাব। বেসিক্যালি এখন গ্রাউন্ড ফ্লোরে যাব। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের কাছেই হচ্ছে রেস্টুরেন্টটা। তো আমার স্যুপ খেতে খুব ভালো লাগে, তো প্রথমেই আমি স্টার্ট করেছিলাম একটা কর্ন চিজ স্যুপ দিয়ে, আর তারপর স্টার্টার্স নিয়েছিলাম, ভেবেছিলাম অল্প অল্প করে দেখাবো, কিন্তু সব কিছু একসাথে নিয়ে একদম জয়া খিচড়ি হয়ে গেছিলো প্লেটটা। মানে স্যালাড থেকে শুরু করে এখানে চিকেন, মানে অনেক কিছুই ছিল। আর মানে কী দেখাবো আর কি, মটন রোগান জোশ ছিল, বাট ওটা খাইনি আজকে, আর এত মানে চান্স নিইনি। এখানে ভর্তি স্যালাড সেকশনটা খুবই ভালো, বিভিন্ন রকমের সস আছে, কোনটা কীরকম খেতে না টেস্ট করে বোঝা যায় না, সব একসাথে নিয়ে একদম জয়া খিচড়ি হয়ে যায়। এই স্যুপটা মানে সত্যি ভালো ছিল, কর্ন চিজ স্যুপটা। আর চিকেনের সাথে ফিশ অমৃতসরি ছিল। এদিকে স্যালাড সেকশন তো বললামই খুব ভালো ছিল, আর এদিকে ডেজার্ট সেকশন ছিল, সেটা খুবই ভালো ছিল, বাট আমি খাইনি, কারণ ডেজার্টটা আমি আজ রাত্রিবেলা খেলাম না, মিষ্টিটা জোর করে। তো খাওয়ার পর একটু বাইরে গেলাম জাস্ট দেখার জন্য ডেকোরেশনটা, কারণ আসার সময় তো এত টায়ার্ড ছিলাম তখন কিছু তোলাই হয়নি। তো ভাবলাম রিসেপশনটা একটু ভালো করে তুলে দেখাই তোমাদেরকে। এখানে বসার জায়গা আছে যেখানে কখনোই আমি বসিনি, লাগেজ নিয়ে ট্যাক্সির জন্য ওয়েট করা ছাড়া। আর এখানে 3খানা ঘড়ি আছে, 3 রকম সময় দেখায়, বাট আমি কোনো সময়ই দেখি না, বিকজ আমার সবসময় ইন্ডিয়ান সময় দেখেছি। এখান থেকে ডাইরেক্ট আর কিছু দেখার প্রয়োজন বলে মনে করিনি। এবার যাচ্ছি আমি আমার রুমে। আমি সবসময় ভুল করে কেবিন বলে ফেলি, কারণ জাহাজে তো কেবিন হয়, বাট এখন আমি হোটেলে আছি সেটা ভুলেই যাচ্ছি। তো এখন আমি এলাম আমার রুমটায়। তো ডিনার হয়ে গেছে, এখন আর বেশি লেট করবো না, 10:40 বাজে।
এখন শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা উঠতে হবে। প্রথম দিন প্রচণ্ড গায়ে এখন গায়ে হাত পা ব্যথা করছে, খুব টায়ার্ড হয়ে গেছি। তার মধ্যে এখন ট্রেনিং সেশন চলতেই থাকবে, এখন তো ভিডিও করতেই থাকবো। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই।